আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 6.3 এর কিছু জ্যামিতি নিয়ে, উপপাদ্য নিয়ে। তো প্রথমত আমরা দেখতে চাই 1 নম্বর উপপাদ্য যে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস ওসি। দেখা যাক, আগে অঙ্কন আমরা করে নেই। এটা যদি একটা ত্রিভুজ হয় এবং ত্রিভুজের নাম এবিসি হয়, এ বি সি একটা ত্রিভুজ, ওকে। এই ত্রিভুজের ভিতরে যে কোনো একটি বিন্দু কি দেওয়া আছে, ও। এর ভিতরে যে কোনো একটা বিন্দু ও। আচ্ছা, এখন দেখো প্রমাণে আছে এবি বাহু এসি বাহু, এবি আর এসি আছে, বিও নেই, তাই এই বিও যোগ করে দিলে এটা কিন্তু অঙ্কনের মধ্যে পড়বে না, কারণ বিও অলরেডি প্রশ্নের মধ্যে উল্লেখিত আছে। আর ওসিও আছে, এই যে ওসি। তাহলে তারা বলল প্রমাণ করো যে এবি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন বিও বাহু প্লাস ওসি বাহু। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন সবাই দেখে দেখে লিখবা। যে দেওয়া আছে লিখতে পারবা সবাই, দেওয়া আছে বলে শুরু করে দিবা। যে দেওয়া আছে, আমি বলছি শোনো, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে ওটা। শেষ। এখন প্রমাণ, অঙ্কন নেই, প্রমাণে যাচ্ছি। প্রমাণ দেখতেই পাচ্ছ, ত্রিভুজ এবিসি টা বড়, মানে আর ত্রিভুজ বিওসি ছোট। এবিসির পরিসীমা তাহলে বড় এবং বিওসির পরিসীমা ছোট। কেন? যেহেতু এই বিওসি ত্রিভুজটা এবিসি ত্রিভুজেরই একটা অংশ। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এই পরিসীমা গ্রেটার দেন ত্রিভুজ বি ও সি এর পরিসীমা, এর পরিসীমা লিখে নিলাম। বা আমরা জানি ত্রিভুজের 3 বাহু যোগ করলেই পরিসীমা পাওয়া যায়। তাহলে এবিসি পরিসীমা কি হবে? এবি বাহু প্লাস এসি বাহু প্লাস বিসি বাহু গ্রেটার দেন, সাইড নোট দিতে পারো। কেন এটা বড়? যেহেতু ত্রিভুজ বি ও সি কমা ত্রিভুজ এ বি সি এর একটি অংশ, ওকে। এখন বিওসির পরিসীমা বিও বাহু প্লাস ওসি বাহু প্লাস বিসি বাহু। বা উভয় দিক থেকে যদি আমরা এই বিসি কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এবি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন বিও বাহু প্লাস ওসি বাহু। দেখো প্রমাণিত। এই সহজ এবং ছোট্ট উপপাদ্যটি পরীক্ষায় আসে এবং তোমাদেরকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আশা করি এটা পারবা। এরপরের উপপাদ্যটায় যাচ্ছি, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো দেখো এটা কি করা যায়। যে একটা ত্রিভুজ তারা লিখে দিয়েছে, ত্রিভুজ এবিসি, এটাই মনে করি সেই ত্রিভুজ, সেই ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এ বি সি এর কি লিখে দিচ্ছে তারা? যে বিসি বাহুর মধ্যবিন্দু, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা ডি লিখে দিলাম। ডি হলে প্রমাণ করো যে এবি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন 2 ইন্টু এডি বাহু। এই দেখো এডি বাহু, এইটুকু যোগ করে দিলাম, ওকে, এডি বাহু। এখন চলো এটা প্রমাণের দিকে যাই। এর বিশেষ নির্বাচন অবশ্যই পারবা। কি লিখবা বলো তো? দেওয়া আছে ত্রিভুজ এবি প্লাস ত্রিভুজ এবিসি এর, এই যে দেখে দেখে লিখবা, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, প্রমাণ করতে হবে যে এবি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন 2 ইন্টু এডি বাহু, ওকে। এর একটা অঙ্কন আছে, অঙ্কনটা দেখো। অঙ্কনটা কি? এই এডি বাহুর সমান করে, দেখো তারা 2 ইন্টু এডি চাচ্ছে, এডির দ্বিগুণ চাচ্ছে, আছে এডি একটা, তো এডির সমান করে আরেকটা বাহু আঁকছো, নাম দিচ্ছ ডিই, এটা ই পর্যন্ত বাড়াচ্ছ। তাহলে এইটুকু আর এইটুকু কিন্তু সমান। আর এইদিকে হয় বি কমা ই যোগ করে দাও, নাই বি ই কমা সি যোগ করে দাও, যে কোনো একদিকে যোগ করলেই হবে। এই যে অঙ্কন। তাহলে অঙ্কন কি? যে এডি কে বর্ধিত করেছো, ই পর্যন্ত বর্ধিত করি, যেন যেন কি হয়, যেন এই এডি সমান সমান ডিই হয়।
এমন ভাবে অঙ্কন করেছো। এবার ই কমা সি যোগ করি, এটা অঙ্কন হলো। প্রমাণে যাচ্ছি। আচ্ছা, বিপ্রতীপ ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটা আর এটা বিপ্রতীপ ত্রিভুজ। তো এই দুইটা বিপ্রতীপ ত্রিভুজের তুলনা করে নিবা। তো প্রমাণে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ মানে সি ডি ই এ, এই দুই ত্রিভুজের যদি তুলনা করো, দেখো এর এই কোণটা আর এই কোণটা সমান। আবার দেখা যাচ্ছে এর বিডি বাহু সমান ওর সিডি বাহু, কারণ ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু। আবার এর দেখো এডি বাহু সমান সমান ও ডি বাহু, কিভাবে? অঙ্কন অনুসারে। আবার এই বাহুটা আর এই বাহুটা যেহেতু এই বাহুটা সমান, এই কোণটা আর এই কোণটাও দেখো সমান, বিপ্রতীপ কোণ, অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেছে। তাহলে কোণ এ ডি বি সমান সমান কোণ ই ডি সি বিপ্রতীপ। তাহলে বিপ্রতীপ কোণ, তাই এখন ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। যেহেতু সর্বসম, তাহলে কিন্তু তুমি বলতে পারো এর এবি বাহুটা এর সিডি বাহু সিই বাহু সমান, অতএব এবি সমান সমান সিই। আচ্ছা, এটা প্রমাণ করে নিলে এবার হিসাবে যাও যে এ ই মানে 2 ইন্টু এডি অংশটা পাবা কোন ত্রিভুজে? দেখো এইটুকু হচ্ছে এডি আর এইটুকু হচ্ছে আরেকটা এডি, তার মানে 2 এডি কিন্তু এই ত্রিভুজে পাবা। কোন ত্রিভুজে? এ সি ই ত্রিভুজে। তাহলে এখন ত্রিভুজ এ সি ই এ, দেখো এসি বাহু প্লাস সিই বাহু লিখতে পারো, অবশ্যই পারো, যে এসি বাহু প্লাস সিই বাহু অবশ্যই গ্রেটার দেন এই বাহু। এই বাহু সাইড নোট কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সাইড নোট দিতে পারো। বা আমরা লিখতে পারছি এই এসি বাহু প্লাস এই যে সি সমান প্রমাণ করে আসলে এবি, তাহলে এসি বাহু প্লাস এবি বাহু গ্রেটার দেন এই কে যদি ভেঙে ভেঙে লেখা যায় এডি প্লাস ডিই, বা এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস ডিই। কারণ যেহেতু জানো যে এডি আর ডিই সমান অঙ্কন অনুসারে, অতএব লিখতে পারছি এবি প্লাস এসি গ্রেটার দেন 2 ইন্টু এডি। কেন লিখতে পারলে? যেহেতু এডি সমান সমান ডি। ওকে, প্রমাণিত। সো এটাও পারবা। এরপরে আমরা আরেকটা শুরু করতে যাচ্ছি, ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন এসি। তাহলে এই প্রশ্নটা কি, শুরু করা যাক, দেখা যাক কি আছে। ওকে, ত্রিভুজ একটা আঁকাইছি, যার দেখো এবি বাহুটা বড়, এসি বাহুটা ছোট। ওকে, ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন এসি। ওকে, এবং কোণ এ, এই কোণের সমদ্বিখণ্ডক একটা রেখা আছে, যে রেখাটা কোণের সমদ্বিখণ্ডক, মাথায় রেখো এই বাহুর মধ্যবিন্দু দিয়ে আসতেও পারে নাও পারে, কারণ এটা এই কোণটা আর এই কোণটা সমান, মানে ব্যাপারটা এরকম যে কোণ এ কোণের সমদ্বিখণ্ডক একটা রেখা যার নাম এডি রেখা। এ কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা, দেখো এই এডি রেখা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এডিবি এই কোণটা স্থূলকোণ। বুঝতে পারছো? এটা স্থূলকোণ প্রমাণ করতে হবে। তাহলে ছবি আঁকা শেষ, এখন বিশেষ নির্বাচন সেই দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন এসি এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি রেখা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এডিবি স্থূলকোণ। ওকে, এখন অঙ্কনটা কি? যেহেতু আমরা জানি স্থূলকোণ কাকে বলে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তার নাম স্থূলকোণ। তাহলে যদি কাউকে আমাকে 90 ডিগ্রি থেকে বড় প্রমাণ করতে হয়, তাহলে একটা 90 ডিগ্রি দরকার, অর্থাৎ লম্ব একটা দরকার। তাই এ হতে একটা লম্ব আঁকাচ্ছি, দেখো এ হতে একটা লম্ব, এই দেখো লম্ব, নাম দিলাম ই।
এখানে লম্ব বলতে একটা চিহ্ন দিয়ে দিই, লম্ব চিহ্ন। তাহলে আমরা কি করলাম অঙ্কন, এ ই লম্ব বিসি আঁকি, এটা আঁকলাম। এবার চলো প্রমাণে যাই। প্রমাণের আমরা যদি ছোট্ট ত্রিভুজের কথা চিন্তা করি, আচ্ছা তোমরা একটু সাইডে দেখে নাও, এটা যদি একটা ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, অনেকটা এইভাবে এ ই ডি, এটাই আমি আঁকাইছি। এটাকে যদি, আচ্ছা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বাড়ানো হয়, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে এখানে দেখো একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে কোন ত্রিভুজের, ত্রিভুজ কিন্তু এডিই, এই ত্রিভুজের ইডি বাহুকে বর্ধিত করলে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণের পরিমাণ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান, এটা সবাই জানো। তাহলে তোমাদের ত্রিভুজ এ ডিই এর বহিস্থ কোণের নাম এ ডিবি। এই কোণটা কিন্তু এই কোণটার আর এই কোণটার যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারছি যে ত্রিভুজ এ ডিই এর বহিস্থ কোণ কি নাম বলতো, এর বহিস্থ কোণ এ ডি বি সমান সমান কোণ ডি ই এ, অর্থাৎ এইডি, সরি এইডি একটা লিখলেই হবে, প্লাস কোণ ডি এ ই। বুঝতে পারছো সবাই? এই সাইডে নোট তোমরা দিয়ে দিতে পারো যে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। ওকে, এখন আমরা লিখতে পারি বা কোণ এডিবি সমান সমান এই এইডি কোণটা কিন্তু 90 ডিগ্রি, বা এটা সমান 90 ডিগ্রি প্লাস কোণ ডি এ ই। এক নম্বর, তাহলে কি পেলে? এটা পেয়ে গেছো যে কোণ এডিবি এই কোণটা সে কিন্তু 90 ডিগ্রি থেকে একটু বড়, তার মানে কি সে কিন্তু স্থূলকোণ। আবার চলো এটাও প্রমাণ করে দিই, 90 ডিগ্রি থেকে বড় আবার 180 থেকে ছোট, তাহলে তখন অ্যাপ্রোপ্রিয়েটলি স্থূলকোণ বলতে পারবা। তাহলে আমরা এমন বলতে পারছি, আবার দেখো তো, একটু তাকাও ভালো করে, কোণ এ ডিবি এই কোণটা আর কোণ এ ডিই এই কোণটা যদি যোগ করি, দেখো এক সরল কোণ হয়ে গেছে, মানে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারছি আবার কোণ এডিবি প্লাস কোণ এ ডিই সমান 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। কিন্তু আমার তো লাগবে এডিবির মান, তাহলে বা কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এডিই। তাহলে কি পেলে এই জায়গায়? 2 নম্বরে তাহলে পাচ্ছ যে এডিবি কোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগফল মানে ছোট। তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে আমরা পাচ্ছি এডিবি কোণটি 90 ডিগ্রি অপেক্ষা বড় 1 হতে, 2 হতে পাচ্ছি 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এডিবি একটি স্থূলকোণ। তাহলে আমরা লিখতে পারছি 1 ও 2 নম্বর হতে পাই কোণ এডিবি একটি স্থূলকোণ। প্রমাণিত। তাহলে এই তিনটা খুবই সহজে পারছো। এখন পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে রয়েছে যে প্রমাণ করো যে কোনো রেখা অংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু। আচ্ছা, প্রমাণ করতে হবে কোনো রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থ যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী। আচ্ছা দেখো, এটা একটা রেখাংশ, নাম দাও এবি। তাহলে মনে করি এবি একটি রেখাংশ এবং ওরই একটা লম্ব, এই যে কোনো একটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এর মধ্যবিন্দু দিয়ে যে লম্ব আঁকানো হবে তার নাম কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক, এবং এর নাম দিলাম ইএফ। তাহলে এভাবে বলতে পারি আমরা, মনে করি এবি রেখাংশের মধ্যবিন্দু ডি এবং ডি বিন্দু দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক ইএফ। তার বিশেষ নির্বাচন বলছি, ভালো করে শুনো বিশেষ নির্বাচন, এবং শুনে শুনে লিখতে পারবা যে মনে করি এবি রেখাংশের
ডি বিন্দু দিয়ে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডক ইএফ এর উপর যে কোনো একটি বিন্দু পি নেওয়া হলো। এই যে এর উপরে যে কোনো একটি বিন্দু নাও এবং ওই বিন্দু থেকে এই এবি রেখাংশের প্রান্ত বিন্দু কি কি, এ আর বি, তাহলে পি কমা এ যোগ করে দেওয়া হলো, পি কমা বি যোগ করে দেওয়া হলো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি এ সমান পিবি, কারণ ওরা বলেছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটি বিন্দু নাও এবং প্রমাণ করো সেই বিন্দু থেকে এ প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। বিশেষ নির্বাচন তোমরা এভাবে লিখতে পারো যে মনে করি এবি রেখাংশের প্রান্ত বিন্দু দ্বয় এ এবং বি, এর লম্ব সমদ্বিখণ্ডক ডি বিন্দু দিয়ে ইএফ এর উপর একটি বিন্দু পি নেওয়া হলো। পি হতে এ এবং পি কমা এ এবং পি কমা বি যোগ করা হলো। প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি। এর দেখো প্রমাণটা তাহলে কিভাবে করা যায়? ত্রিভুজ যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক এর 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ত্রিভুজ এ ডিপি ও ত্রিভুজ বি ডিপি এ, এই দুই ত্রিভুজে হ্যাঁ এডি সমান সমান কি বলতো বিডি, কারণ ডি বিন্দু কিন্তু এবি এর মধ্যবিন্দু, দ্বিখণ্ডিত হয়েছে লম্ব দ্বিখণ্ডক, কারণ ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু। আবার এবং দেখো পিডি সমান সমান পিডি কি বলতো সাধারণ বাহু। আবার দেখো কোণ এডিপি সমান সমান কোণ বিডিপি কি সমান 90 ডিগ্রি যেহেতু লম্ব। অতএব ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ বিডিপি। যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম তাই তার তিন বাহু সমান, অর্থাৎ এপি বা পি এ সমান সমান পিবি। প্রমাণিত। খুব সহজ। এই চারটা উপপাদ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং খাতায় নোট করবে। এর পরবর্তী ক্লাসে আমরা 6.3 এর আরো কিছু উপপাদ্য দিব এবং আমরা ধীরে ধীরে এই অধ্যায়টা শেষ করে ফেলবো। ভালো থাকো ততক্ষণ সবাই।